আসো আসো, যাও যাও। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আর ভিডিওর শুরুতেই তো দেখালাম আমার পরীকে, আর আমার পরী এখন তার খুব প্রিয় আরিবা আপুকে ডাকতে গেছে। আর ওই যে আসছে আমাদের উইচ প্রিন্সেস আরিবা আর রাপুনজেল ফেরি অনুভূতি। ওদের এই সাজের কারণ হলো আজকে আমাদের এখানে হ্যালোইন। আরিবা পুরোটাই বুঝতে পারে কিন্তু অনুভূতি তো বুঝে না, কিন্তু সে আসলে এই জন্য খুশি কারণ তাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আর তার থেকেও সে বেশি খুশি কারণ তার সাথে তার প্রিয় আরিবা আপু আছে। কস্টিউম পরাই আর যাই পরাই না কেন, আজকে এত ঠান্ডা বাতাস যে তার উপর দিয়েই একটা করে জ্যাকেট পরানো লাগলো আমাদের প্রিন্সেসদেরকে। আর ওই জ্যাকেটের উপর দিয়ে অনুভূতির পরীর পাখনাটা আসলে দেখতে এত মজা লাগছে আমার। তো যাই হোক, আমরা দুইটা বাচ্চাকে নিয়ে বের হয়ে গেলাম। আমরা যাচ্ছি আমাদের বাসার ঠিক পাশে যে চার্চটা সেখানে। আর দূর থেকে দেখা যাচ্ছে যে সবাই দল বেঁধে এটা ওটা সেজে যাচ্ছে। হ্যালোইনের দিন মানে 31 অক্টোবর বিকালের পর থেকে আর কি স্পেশালি বাচ্চারা নানা ধরনের সেজে গুজে তারা বাড়ি বাড়ি যায় আর গিয়ে চকলেটস, ক্যান্ডিজ এগুলো কালেক্ট করে। আর এটাকে ওরা বলে ট্রিক অর ট্রিট। আর আমরা এখন যাচ্ছি ট্রাঙ্ক অর ট্রিট করতে। বাড়ি বাড়ি গিয়ে চকলেট কালেকশনস হচ্ছে ট্রিক অর ট্রিট, আর গাড়ি গাড়ি গিয়ে চকলেট কালেকশনস হচ্ছে ট্রাঙ্ক অর ট্রিট। তো আমাদের বাসার ঠিক পাশেই যে চার্চটা, সেখানের পার্কিংয়ে আজকে ট্রাঙ্ক অর ট্রিটের আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্কুল, তারপরে কোনো একটা কমিউনিটি সেন্টার, এরকম জায়গার পার্কিংগুলোতে এরকম ট্রাঙ্ক অর ট্রিট আয়োজন করা হয়। আমরা যারা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকি, আমাদের তো আসলে বাড়ি বাড়ি গিয়ে চকলেটস কালেকশন করাটা সেভাবে হয় না, তো এই জন্য এরকম ট্রাঙ্ক অর ট্রিটসেরও আয়োজন করা হয়। তো আমি চলে আসলাম আমার দুই বাচ্চাকে নিয়ে, আরিবা আর অনুভূতি। আসার সাথে সাথেই আমি আরিবা অনুভূতি দুইজনকেই ছেড়ে দিলাম যে তোমরা ঘুরো, কালেক্ট করো চকলেটস। আরিবা তো পুরো ব্যাপারটাই বুঝে গেছে, আর অনুভূতি যদিও আমার একটু হেল্প নিচ্ছে, ও তো একদম একা একা এখনও পারে না। তবে ভগবানের ইচ্ছায় সে হাতে করে একটা বাস্কেট নিয়ে সেই রকমভাবে হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছে, অন্যদেরকে দেখে বুঝতে শিখছে, যেটা আমি অনেক খুশি আসলে ওর অ্যাক্টিভিটিস দেখে। তো যাই হোক, এদিকে না বড় বড় ডাইনোসর, তারপরে স্পঞ্জবব, এটা ওটা এত কিছু সেজেগুজে এসেছেন। আর এরকম বড় বড় যেই অ্যানিমালসগুলো দেখে আবার আরিবা অনুভূতি ওরা একটু ভয় পাচ্ছে। তো আমি ওদের কাছে নিয়ে যখন ওদেরকে বুঝাচ্ছি যে আসলে এটা মানুষ, এটার ভিতরে মানুষ আছে, তখন ওরা বুঝতে পারে। হ্যালোইন নিয়ে আসলে আমেরিকানসরা অসম্ভব ক্রেজি। ওরা বাসা বাড়ি এমনভাবে সাজায় যে দেখার মতো। আর এখন বুঝলাম যে শুধু বাড়ি না, এরা গাড়িকে সাজাতেও ছাড়ে না, মানে এক একটা গাড়িকে এক এক সাজে সাজিয়ে এনেছে। তো যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা বাসার দিকে আবার চলে আসলাম। আর এই যে বাস্কেট ভরে ফেলেছে অলমোস্ট অনুভূতি। আসলে ওর বয়স অনুযায়ী ও যতটা কালেক্ট করেছে তাতে আমি অনেক খুশি। আমি আসলে ওর ইনভলভমেন্টটাই এনজয় করছি। তো যাই হোক, আমাদের ট্রাঙ্ক অর ট্রিট শেষ হলো, আর এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়াল ট্রিক অর ট্রিটে। আসলে আজকে আমাদের একটা ইনভাইটেশন আছে, আমাদের এক আপু আমাদেরকে ইনভাইট করেছেন তার বাড়িতে হ্যালোইন পার্টিতে। তো এখানে আরও বাবা মারা আসবে বাচ্চা কাচ্চা নিয়ে, তো সবাই একসাথে হয়ে আমরা দল বেঁধে ট্রিক অর ট্রিটস করতে যাব, এমনটাই আমাদের প্ল্যান। তো চলে আসলাম আমিও আমার অনুভূতিকে নিয়ে। আপুদের নেইবারহুডে ঢোকার সাথে সাথেই দেখছি যে এক একটা বাড়ি এক এক রকমভাবে সাজানো, আর এটা হচ্ছে সেই আপুর বাড়ি। আর ওই যে উইথ সেজে যেই আপুটা দাঁড়ানো, আনিকা আপু, ওনার বাড়িতেই আজকে আমরা সবাই এসেছি। তারপর আমরা সবাই মিলে বের হয়ে গেলাম চকলেটস কালেক্ট করতে। আমাদের সাথে কিন্তু মোয়ানা আছে, ডাইনো আছে, পামকিন আছে, রাপুনজেল ফেরি আছে, উইচ প্রিন্সেস আছে, মানে এক এক বাচ্চা এক এক সাজে। Like suckers? Yeah, well there you go.
Thank you. Oh, Thank you're you. welcome. যেমনটা তখন বলছিলাম যে আমেরিকানরা কতটা এফোর্ট দেয় এদের হ্যালোইন ডেকোরেশনে, তো দেখার মতো সুন্দর ডেকোরেশনই এরা করে। তো এরপরে আমরা আরেকটা বাড়িতে আসলাম, সেখানে আবার ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন উইচ সেজে। তো আমি কাছে যেতেই আমি এত ভয় পেয়েছি, কারণ এর পাশের পুতুলটার মাথাটা ঠাস করে উঁচু হয়ে গেল। আমার তো মোটামুটি আত্মারাম খাঁচা ছাড়া যেটাকে বলে, আমি প্রচণ্ড প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এইরকম নানা ধরনের সাজে সেজে যখন বাচ্চারা বাড়ি বাড়ি যায়, গিয়ে বলে ট্রিক অর ট্রিট, মানে তুমি যদি আমাকে ট্রিট দাও তো দাও, আর নয়তো আমি তোমাকে ট্রিক করব। মানে ওরা যেহেতু অন্যরকম কোনো সাজে সাজা, তো আমি তোমাদেরকে ভয় দেখাবো, এরকম একটা কনসেপ্ট থেকেই কিন্তু ট্রিক অর ট্রিট ব্যাপারটা এসেছে। তো এখন যেটা হয়, এখন বাড়ি বাড়ি গিয়ে বাচ্চারা ট্রিক অর ট্রিট বলুক আর না বলুক, চকলেটস ঠিকই কালেক্ট করে নিয়ে আসে। আমি সবসময় আমার মেয়েকে নিয়ে কোথাও যাওয়ার আগে আমি ভাবি ওকে আমি কি পড়াবো না পড়াবো। আর হ্যালোইন নিয়ে তো আমার সেই অনেক আগের থেকেই প্ল্যানিং ছিল। তো আমি সবসময় চাচ্ছিলাম যে ওকে আমি উইংস সহ কিছু একটা পরাবো। তো আমি যখন দোকানে যাই, গিয়ে দেখি যে আমি এই রং ছাড়া আর কোনোটা পাচ্ছি না। তো পরে মনে পড়লো যে প্রাহি তো ওকে একটা র্যাপুনজেলের কস্টিউম দিয়েছিল। তো পরে ভাবলাম ঠিক আছে, প্রাহি দিয়েছে, প্রাহি ড্রেসটাও পরুক আর তার সাথে আমার শখটাও থাক। তো দুইটা মিলিয়ে বানিয়ে ফেললাম র্যাপুনজেল ফেইরি। আর তার সাথে আমার বোন যখন এসেছিল তখন ওকে এই মুকুটটা কিনে দিয়ে গিয়েছিল, তো এই ক্রাউনটা অ্যাড করে ওকে একটু প্রিন্সেস ভাইবও দিলাম আর কি। আসলে কি আমি বাচ্চাদেরকে ভূত পেতনি সাজানোটা পছন্দ করি না। যতদিন আমি আমার মেয়েকে হ্যালোইনের সাজাবো, আমি কখনোই ওকে ভূত সাজাবো না, কখনোই না। ও নিজে বড় হয়ে ও যা মন চায় তাই সাজুক, সেটা আমার সমস্যা না, কিন্তু যতদিন আমি ওকে সাজাচ্ছি ভূত আমি সাজাবো না। আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের বাম্বল বিয়ের কথা। আমাদের আরওয়া বেবি আজকে বাম্বল বি সেজে এসেছে, ও বাম্বল বিয়ের কস্টিউম পরেছে, ওকে যে কি কিউট লাগছে দেখতে। আসলে কস্টিউম আর ড্রেস তো দুই জিনিস। কস্টিউম পরলে যে কাউকে একদম ওই ক্যারেক্টারটাই লাগে দেখতে। আপু না আমাকেও বলেছিলেন যে তুমিও চাইলে কোনো না কোনো কিছু সাজতে পারো। আসলে কি আমি নিজে খুব একটা কমফোর্টেবল না এই ভূত পেতনি রিলেটেড কোনো না কোনো কিছু গায়ে তুলতে, আমি একেবারেই কমফোর্টেবল না। আর ওর বাবার তো প্রশ্নই আসে না। আমরা যেমন আছি তেমনই ভালো আছি, বাচ্চারা এনজয় করছে, এটাতেই আমরা আসলে খুশি। তো যাই হোক, অলরেডি অনেকটাই রাত হয়ে এসেছে, এখন আসলে বাড়ি ফেরার পালা। বাচ্চারা ভীষণ ভীষণ এনজয় করেছে। আর ট্রিক অর ট্রিটসে আমি প্রতি বছর এজন্যই নিয়ে যাব, কারণ এটা পুরোটাই বাচ্চাদের একটা খুব কিউট অ্যাক্টিভিটিস। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।